রাইট নাও এই মুহূর্তে আপনি শুনছেন ওল্ড FM 2.0 অফিসিয়ালকে। আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা ঘটনাটা যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও সবসময়ের মতো ভালোর দলেই আছি। আজ অনেকদিন পর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা তোমাদেরকে শোনাতে চলেছি। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, তবে ঘটনাটার কথা মনে পড়লে এখনো আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়, বুকটা ধড়পড় করে ওঠে। ঘটনাটা ঘটেছে এবছরের আগস্ট মাসের শেষের দিকে। অনেকদিন পর আমি সেদিনকার পিসি বাড়ি যাচ্ছিলাম। বনগাঁ থেকে বাসে উঠে বাগদা যেতে হবে। 1.5 ঘন্টা মতো সময় লাগবে বাসে করে যেতে। আমি একাই যাব, তাই সন্ধ্যার দিকে বনগাঁ থেকে বাস ধরি। সেদিন আকাশটা মেঘলা ছিল। সন্ধ্যা 7টার দিকে বাসটা ছাড়ে, আর আমিও বেশি কিছু না ভেবে কানে হেডফোন লাগিয়ে আমার সিটে গিয়ে বসে পড়ি। বাস চলাকালীন আমার একটু একটু ঘুম ঘুম ভাব চলে আসে, তাই আমিও নিজেকে কষ্ট না দিয়ে সিটে বসেই ঘুমিয়ে পড়ি। কতক্ষণ আমি ঘুমিয়েছি সেটা আমি নিজেও জানি না। যাই হোক, হঠাৎ করেই বাসটা ব্রেক করায় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখতে পারি বাসটা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। বাসের মধ্যে যারা ছিল তারাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিড় করেছে। তো এটা দেখে আমিও বাস থেকে নিচে নেমে দেখতে যাই যে ঘটনাটা আসলে কি ঘটেছে। নিচে এসে দাঁড়াতেই দেখতে পাই বাসের একটা চাকা ফেটে গেছে, আর সেই চাকাটাই তারা সবাই মিলে চেঞ্জ করছে। যাই হোক, নতুন চাকা পরিবর্তন করতে করতে সেখানে প্রায় 0.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়, এবং কিছুক্ষণ পর বাসটা স্বাভাবিকভাবেই আবার চলতে শুরু করে। আর তখনই বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। সেই মুহূর্তে আমি জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি আর আপন মনে গান শুনছি, এবং বাসটাও নিজের গতিতে চলছে। যখন আমি বাগদায় পৌঁছালাম তখন ঘড়িতে রাত 9টা বাজে। এদিকে বৃষ্টিটাও খুব জোরে পড়ছে, আর বাগদার বাজার থেকে পিসি বাড়ি প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা। এই বৃষ্টি ভেজা রাতে দোকানপাটগুলো সব বন্ধ, একটাও দোকান খোলা নেই আশেপাশে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি করব, কি করে যে যাবো পিসিদের বাড়িতে। ঠিক সেই সময় আমি দেখতে পাই একটা ভ্যানওয়ালাকে। দেখি উনি আমার দিকেই আস্তে আস্তে এগিয়ে আসছেন। লোকটার চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে বলে লোকটা একটা পলিথিন মুখে আর মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছে, যাতে বৃষ্টির জল মাথায় না পড়ে। তো যাই হোক, লোকটা একদম আমার সামনে এসে জিজ্ঞেস করে যে, বাবু, কোথাও যাবেন আপনি? তার কণ্ঠস্বরটা শুনে বুকটা যেন কেঁপে উঠল। কেমন যেন একটা ভাঙা ভাঙা আওয়াজ তার। তো যাই হোক, আমি ওনাকে বলি যে যাবো তো মামা, কিন্তু বৃষ্টির মধ্যে গেলে যে ভিজে যাবো, তাই একটু পরে যাব। তো আমার এই কথাটা শুনে তিনি একটু হাসেন, দিয়ে বলেন যে না, ভিজে না, আমার ফ্যানে একটা বড় পলিথিন আছে, ওইটা মাথায় মুড়ে দিয়ে বসলে আর ভিজবে না। এমনিতেই রাত 9টার বেশি বাজে, তার ওপর বাজারের দোকানপাট সবকিছুই বন্ধ।
তাই ভ্যানটাকে আর হাতছাড়া করলাম না। আমি মাথায় ভালো মতো পলিথিনটা দিয়ে উঠে বসলাম ভ্যানের উপরে। লোকটা আর কিছু না বলে ভ্যানটা চালাতে শুরু করে। ভ্যানটা নতুন পাড়ার রাস্তা ধরে এগিয়ে চলেছে। রাস্তাটার পাশ ঘেঁষে একটা বড় সাইজের পুকুর। তো আমি আর চুপচাপ না থেকে জিজ্ঞেস করেই ফেলি যে, মামা আপনার নাম কি আর কোথায় থাকেন আপনি? লোকটা প্যাটেল মারতে মারতে জবাব দেয়, আমার নাম খগেন মল্লিক, এই গ্রামেই থাকি আমি। তো এই কথা শুনবার পর আমি জিজ্ঞেস করি ওনাকে যে, আপনি কত বছর ধরে ভ্যান চালান মামা? আমি ভ্যান চালাই প্রায় 40 বছর ধরে। আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমি ভ্যান চালাই। এই কথাটা শুনে আমি ওনাকে বলি যে, আপনার তো বয়স হয়েছে, কষ্ট হয় না ভ্যান চালাতে? উনি আমার কথাটা শুনে একটু হাসেন, দিয়ে বলেন, এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। না, কষ্ট হয় না। মানুষকে বাড়ি পৌঁছে দেওয়াটা তো একটা ভালো কাজ। এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। ওনার এই কথাটা শুনে আমার ভালো লাগে। মনে মনে ভাবলাম যে লোকটা তো দারুণ একটা কথা বললো। দিয়ে আবার কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। বৃষ্টিটা এখন আরো জোরে পড়ছে। আমিও গুটিসুটি মেরে মাথায় কোনো রকমে পলিথিনটা দিয়ে বসে আছি। ঠিক এই মুহূর্তে আমি খেয়াল করি যে ভ্যানের পেছনে একটা বড় সাইজের বস্তা। বস্তাটা এতক্ষণ আমি খেয়ালই করিনি, কিন্তু বস্তাটা আমার পেছনেই রাখা ছিল। তো যাই হোক, ওই বস্তাটার মধ্যে কিছু একটা রাখা আছে। অন্ধকারের মধ্যে দেখতে না পারলেও বস্তাটার গায়ে হাত দিয়ে আমি ঠিকই বুঝতে পারি যে বস্তাটার মধ্যে একটা লাশ রাখা আছে। এই জিনিসটা বোঝা মাত্রই ভয়ে বুকটা কেঁপে ওঠে আমার। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞেস করি যে, এই জিনিসটা কি গো তোমার ভ্যানের উপরে? আমার কথাটা শুনে উনি কোনো জবাব দেয় না। কিছু দূর গিয়ে উনি বলে যে, ওটা কিছু না, আপনি ওটার দিকে নজর দিয়েন না। ওটা কিন্তু তাহলে জেগে উঠবে। কথাটা শুনে খুবই অদ্ভুত লাগলো আমার। আমি আর কিছু বলি না, আমি আমার মতো চুপচাপ বসে থাকি। ভ্যানটা এতক্ষণে গ্রাম ছাড়িয়ে মাঠের রাস্তা ধরেছে। এই মাঠটা পার করলেই আমার পিসি বাড়ি। বৃষ্টিটাও এখন আস্তে আস্তে পড়ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে খুব, আর বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। ঘড়ির কাঁটায় এতক্ষণে 10টা বেজে গেছে। আমি চুপচাপ মাথায় পলিথিন দিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ করেই আমার মনে হয় যে পেছনের বস্তাটা হঠাৎ করে নড়ে উঠল। তাই আমি ভয়ে পেছনের দিকে তাকাই। পেছনের দিকে তাকাতেই আমি দেখতে পাই বস্তায় রাখা সেই লাশটা পুরো সোজা হয়ে ঠিক আমার মতো, আমি যেরকম ভাবে বসে আছি ঠিক সেরকম ভাবেই বসে আছে সেও। মানে আমার মতোই বসে আছে লাশটা। সাথে সাথে আমি খগেনকে বলি যে, এটা কি? এটা এমন করে কেন বসে আছে? ভ্যান চালক আমার কোনো কথায় উত্তর দেয় না। সে আপন মনে ভ্যান চালিয়ে যাচ্ছে। আমি পিছনে ফিরে আবার তাকাই এবং বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পারি যেটাকে আমি এতক্ষণ বস্তা ভাবছিলাম, সেটা আসলে কোনো বস্তা না, সেটা হলো কাফনের কাপড়। আর যে লাশটা ওটার মধ্যে পেঁচানো ছিল সেটা আর কেউ না,
সেটা সেটা খগেন মল্লিক। যেই ভ্যানটা টেনে নিয়ে যাচ্ছে সে। সঙ্গে সঙ্গে আরো একবার বিদ্যুৎ চমকায়। এবার আমি দেখতে পাই তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে এবং তার মুখের মধ্যে একটা ভয়ঙ্কর হাসি। সে আমার দিকে তাকিয়ে একটাই কথা বলে, আপনাকে পেছনে তাকাতে বারণ করেছিলাম না, কেন তাকালেন পেছনে? মরাটার মুখ থেকে এসব কথাবার্তা শোনার পর ভ্যান থেকে আমি এক লাফ মারি। লাফ মারবার সাথে সাথেই ছিটকে পড়ে যাই মাটির রাস্তায় এবং যত তাড়াতাড়ি পারি পিসি বাড়ির দিকে দৌড় দিই। পিসি বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে আমার কানে একটাই কথা ভেসে আসছে, সেটা হলো, আপনাকে পেছনে তাকাতে বারণ করেছিলাম না, কেন তাকালেন পেছনে? কেন কেন তাকালেন পেছনে? দৌড়াতে দৌড়াতে সেদিন কি করেছে অতটা পথ পিসিদের বাড়িতে চলে গিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না। পিসিদের বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে আমি নিজেকে খাটের মধ্যে আবিষ্কার করি। আমার পাশে পিসি বসেছিল আর দাদারাও ছিল সেখানে। পিসির ছোট ছেলের নাম রাজু। সে আমায় জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর। তখন সমস্ত ঘটনা আমি তাদেরকে খুলে বলি। সবকিছু শোনার পর রাজুদা আমাকে বলে, তুই পুরো শিওর ওনার নাম খগেনই ছিল তো? সাথে সাথে আমি ওকে বলি, হ্যাঁ রে, খগেন মল্লিক নাম ছিল ওনার। তখন রাজুদা আমায় যেটা বলে সেটা শুনে আমি আরো অবাক হয়ে যাই। রাজুদা আমায় বলে যে খগেন এই গ্রামেরই মানুষ ছিল, কিন্তু কিছু মাস আগে রাতে বাড়ি আসার সময় একটা 12 চাকা লরির সাথে তার ভ্যানের ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং খগেন সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায়। এই ঘটনাটা শুনে আমার খারাপ লাগলেও ওই রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আমি কখনোই আত্মাকে বিশ্বাস করতাম না, ভূতকেও বিশ্বাস করতাম না। আর আজ আমার সাথেই ওরকম কিছু একটা ঘটে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটা তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে ঘটনা শুনছেন। যদি ভালো লাগে ঘটনাটা তাহলে একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এইসব আজগুবি ঘটনাই শোনানোর জন্য আমি হাজির হই রাত 11টায় ওল্ড FM 2.0-তে।